হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা নিয়ান বেই অ্যান্ড সুসাকে একসাথে দেখি, যেখানে নিয়ান বেই তার জন্য পাস্তা বানিয়ে এনেছিল, যা সুসার খেতে অনেক বেশি টেস্টি লাগে। নিয়ান বেই বলে, ওকে তাহলে আমি তোমার জন্য প্রতিদিন এমনই পাস্তা বানাবো। সুসা বলে, না, যদি এমনটা হয় তাহলে প্রতিদিন একই খাবার খেতে খেতে আমি বোর হয়ে যাব। নিয়ান বেই বলে, ওকে তাহলে আমি প্রত্যেকদিন আলাদা আলাদা ডিশ তোমার জন্য বানাবো। সুসা তাকে বলে, তোমার জন্য আমার কাছে একটি সারপ্রাইজ আছে। এটা বলে সেখান দিয়ে দৌড়ে পালিয়ে যায় সে। যখন কি নিয়ান বেই তার জন্য সেখানেই অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর আমরা দেখি সুসা অনেক সেক্সি ড্রেসে তার সামনে উপস্থিত হয়, আর যখনই নিয়ান বেইয়ের তার উপর নজর যায় তার অনেক বেশি হাসি পাচ্ছিল। সুসা এখানে তার সাথে অনেক রোমান্টিকলি বিহেভ করছিল, বাট তার ফেসে স্মাইল দেখে সুসা জিজ্ঞাসা করে, তুমি হাসছো কেন? আমি কত সাহস নিয়ে তোমার জন্য এইসব কিছু করছি। নিয়ান বেই বলে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, বাট তুমি হঠাৎই এভাবে পারফর্ম কেন করতে শুরু করলে? সুসা বলে, পারফর্ম কোথায় করছি, আমি এইসব তোমার জন্য করছি। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম ইউএসএ তোমার ফর্মাল গার্লফ্রেন্ডের জন্য এসব কিছু নর্মাল ব্যাপার হবে, তাই তুমি তার প্রতি কখনো বোরিং ফিল করো না। আমিও জাস্ট ট্রাই করছিলাম যাতে তুমি আমার প্রতি বোরিং না ফিল করো। নিয়ান বেই বলে, আরে পাগলি, এইসব তুমি কোথা থেকে দেখেছো? আর এমনিতেও আমি কখনোই তোমার প্রতি বোরিং হব না, তাই এইসব করার কোনো দরকার নেই। তুমি যেমন আছো তেমনই আমি তোমাকে পছন্দ করি। যা শুনে সুসা অনেক হ্যাপি হয়ে তাকে হ্যাক করে। নেক্সট সিনে আমরা নিয়ান বেইকে দেখি যে ইনভেস্টিগেশন করিয়েছিল, আর সে জানতে পারে ডায়মন্ড প্রজেক্টের প্রোডাক্টগুলি এসেছিল তো ঠিক, বাট তারপরে ওই ডায়মন্ডগুলি চেঞ্জ করা হয়েছে। নেক্সট সিনে আমরা নিয়ান বেইকে নিয়ানজির কাছে দেখি, সে তাকে কোয়েশ্চেন করে, ডায়মন্ড প্রজেক্টের প্রোডাক্টগুলি তুমি চেঞ্জ করেছিলে তাই না? নিয়ানজি বলে, হ্যাঁ, বাট এটা তোমার ভালোর জন্য আমি করেছিলাম। যা শুনে নিয়ান বেই বলে, এরপর থেকে আর কোনোদিনও এরকম কিছু করতে যেও না, কারণ ওয়ান ওয়াও গ্রুপকে আমি সামলাচ্ছি এখন। তাই আবার যদি তুমি সুসার কিছু ক্ষতি করতে চেয়েছো তাহলে এরপর আমরা দুজন পার্টনার থাকবো না, বরং একে অপরের শত্রু হয়ে যাব। এটা বলে সে তো সেখান থেকে চলে যায়, বাট নিয়ানজির অনেক বেশি রাগ হচ্ছিল। আফটার দ্যাট যখন সে বাসায় পৌঁছয়, সেখানে সুসা কাজ করতে করতেই ঘুমিয়ে পড়েছিল, আর এভাবে তাকে দেখে সে ভালোবাসার নজরে তাকে দেখেই যাচ্ছিল। আর তখনই সুসা জেগে ওঠে আর তাকে বলে, তুমি জানো আমি সারা জীবন তোমাকে এভাবেই দেখতে চাই। সে বলে, হ্যাঁ, আমিও তোমাকে ঠিক এভাবেই দেখতে চাই। এরপর আমাদের নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে তারা দুজনেই জগিং করছিল। এখানে সুসা বলে, আরে দাঁড়াও ইয়ার, আমার ভয়ে ব্যথা করছে, আমি আর দৌড়তে পারছি না। নিয়ান বেই বলে, যখন তুমি আমাকে কোলাবরেশনের জন্য মানাচ্ছিলে তখন তো হাই হিল পরেও আমার সাথে জগিং করছিলে, বাট এখন কি হলো? সুসা বলে, তখনকার ব্যাপারটা আলাদা ছিল অ্যান্ড এখনকার ব্যাপারটা আলাদা। এটা বলে সে তার ব্যাকে উঠে যায় অ্যান্ড নিয়ান বেই বলে, উফ, আমার দ্বারা চলাও যাচ্ছে না। তাই সুসা তার গালে একটি কিস করে, এরপর সে ফুল চার্জ হয়ে যায় অ্যান্ড সুসাকে ক্যারি করেই দৌড়ানো শুরু করে। আর আমরা দেখি কোনো আননোন পার্সন তাদের সিক্রেটলি ফটো তুলছিল। এরপর ওই পার্সনকে আমরা নিয়ানজির সামনে দেখি। সে বলে, ম্যাডাম, আপনি ঠিক যেমনটা বলেছিলেন ঠিক আমি তেমনটাই করেছি, দেখুন তাদের একসাথে কত রোমান্টিক লাগছে। যখন কি নিয়ানজির অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে বলে, ওকে ঠিক আছে, খুব ভালো কাজ করছো, বাট আমি আবারও তাকে একবার ট্রেন্ডে আনতে চাই, তাই তুমি এই ফটোগুলি ভাইরাল করে দাও। নেক্সট সিনে আমরা সুসার সেক্রেটারিকে দেখি, যে তাকে কল করে বলছিল, ম্যাডাম, অনেক বড় প্রবলেম হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে আপনার ল্যাপটপ অন করুন অ্যান্ড অনলাইনে আসুন। অ্যান্ড সুসা যখন অনলাইন ওপেন করে, সে দেখে তাদের ফটোটি ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছিল অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে টপ ট্রেন্ড করছিল। সেক্রেটারি বলে যে এই ফটোটির কারণে আমাদের হানি লাভের সেলে অনেক বড় এফেক্ট পড়তে চলেছে, কারণ হানি লাভ আপনার অ্যান্ড মিস্টার ট্যাং জিংশির ফরএভার লাভকে সিম্বলাইজ করতো, বাট এখন সকলে আপনার ব্যাপারে রিউমার্স ছড়াচ্ছে যে আপনি অন্য কারোর সাথে রিলেশনশিপে চলে এসেছেন আর মিথ্যে বলে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে চাইছেন। এতক্ষণে সেখানে নিয়ান বেইও চলে আসে, আর যার ভয়েস শুনে সেক্রেটারি বলে, মিস হুরুই, আপনার তরফ থেকে ছেলের আওয়াজ আসছে কেন? আপনি কি সত্যি রিলেশনশিপে চলে এসেছেন? কিছুক্ষণ তো সুসাও চুপ থাকে, বাট ফাইনালি বলেই দেয়, হ্যাঁ, আমি রিলেশনশিপে আছি। যা শুনে সেক্রেটারি অবাক হয়ে যায় অ্যান্ড ভাবে এটা তো অনেক বড় প্রবলেম, তার মানে এটা কোনো মিথ্যা নয় বা রিউমার্স নয়। তাই এখন আমরা কি করব? আপনি কি জানেন আমাদের জন্য মিস্টার লুইসের ওপর অনেক বড় এফেক্ট পড়েছে, তার ফ্যান্সরা তাকে আমাদের সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করার ডিমান্ড করছে যে এটা একটা মিথ্যা প্রমোশন। তাই আর যদি মিস্টার লুইস তাদের কথা না শুনে তাহলে তারা মিস্টার লুইসকে বয়কট করবে। সুসা বলে, তুমি চিন্তা করো না, আমরা সকলে মিলে কোনো না কোনো সলিউশন তো খুঁজেই নেব। নেক্সট সিন আমাদেরকে হানি লেভেল লাউড সেরেমনি দেখানো হয়, যেখানে সুসা যখন এন্টার করে তখনই অনেক রিপোর্টার তাকে ঘিরে ফেলে অ্যান্ড তাকে নানান ধরনের কোশ্চেন করা শুরু করে। ম্যাডাম, আপনার নিউ লাভ রিলেশনের ব্যাপারে যে রিউমার্স ছড়িয়ে রয়েছে তার ব্যাপারে আপনি কি এক্সপোজ করতে চাইবেন?
আপনি কি বলবেন সেই পার্সনটি কে? সুষা বলে, দেখুন আজকে হানি লাভের রাউন্ড সেরেমনি আছে, তাই আমি চাই যে কোনো কোশ্চেন এই ব্যাপারে করা হোক। বাট রিপোর্টার বলে, আপনি হানি লাভ জুয়েলারটি আপনার আর তানজিংসির ভালোবাসার প্রতীক হিসেবে সেল করছেন। যদি এমনটাই চলতে থাকে তাহলে এটা তো কাস্টমার অ্যান্ড পাবলিকদের সাথে চিট করা হবে। আর যদি আপনি মুভ অন করেই নেন তাহলে আপনারও এই জুয়েলারিটির নাম চেঞ্জ করে দেওয়া দরকার, নয়তো এটাতে আপনারই তো লস হচ্ছে। অ্যান্ড তার সাথে সাথে লোকেদেরও এটার প্রতি ইন্টারেস্ট কমে যাচ্ছে। পেছনে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে বলে, আমি মিস্টার লুইসের ফ্যান, তুমি নিজের সাথে সাথে তারও নাম খারাপ করেছো, ইমিডিয়েটলি তার সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করো। এটা বলে সে সুষার দিকে বোতল ছুঁড়ে মারে। সুষা কিছুই বুঝতে পারছিল না, শুধুমাত্র চুপচাপ দাঁড়িয়ে তাদের সকলে কথা শুনে যাচ্ছিল। সেখানে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। আর এই বটলটি এসে সুষার গায়ে লাগতো তার আগে সেখানে নিয়ান বেই চলে আসে অ্যান্ড সুষাকে হাইড করে। অ্যান্ড সুষাও তাকে হঠাৎই দেখে অবাক হয়ে যায়। তারপর এখানে এসে সমস্ত রিপোর্টারকে হ্যালো হাই বলার পর নিজের আইডেন্টিটি এক্সপোজ করে যে আমার নাম লুইস। যা শুনে সকলে তো অবাকই হয়ে যায় কি মিস্টার লুইস যে আজ পর্যন্ত কখনোই সোশ্যাল মিডিয়াতে আসেনি, তাই ফার্স্ট টাইম তাকে দেখে সকলের জন্য এটা ব্রেকিং নিউজ হয়ে দাঁড়িয়েছিল। সুষা তাকে বারবার মানাও করছিল যে তুমি এটা কি করছো, এখান থেকে চলে যাও। বাট সে পিকচার দেখিয়ে বলে যে এই পিকচারে যে ফটোটি আপনারা দেখছেন এটাতে এই পার্সনটি কেউ নয়, আমি। তার সাথে সাথে আর একটা কথা আপনাদেরকে জানানো আছে, আমি শুধুমাত্র লুইস নয়, ট্যাং জিংশিও। যা শুনে সুষা অবাক হয়ে যায় যে আমার হেল্প করার জন্য সে এত বড় স্টেপ নেবে আমার জানা ছিল না। যখন কি রিপোর্টাররা তাকে কোশ্চেন করে এটা কি করে সম্ভব, মিস্টার ট্যাং জিংসিং তো মারা গিয়েছিলেন। নিয়ান বেই এক্সপ্লেন করে আবার ওটা কিছু গুন্ডারা আমার উপর অ্যাটাক করেছিল, বাট চায়নাতে আমার মৃত্যুর খবরটি এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে সে ব্যাপারে আমার জানা ছিল না। আর 1 বছর পর আবারও আমি আমার ভালোবাসার মানুষের কাছে ফিরে এসেছি। লিব্রারেরা কোশ্চেন করে যদি সত্যি আপনি ট্যাং জিংসি হয়ে থাকে তাহলে 1 বছর ধরে কোথায় লুকিয়েছিলেন। নিয়ান বেই বলে, আমার তো এটা মনে হয় না যে আমি লুকিয়েছিলাম, কারণ আমি যদি লুকিয়ে রাখতাম তাহলে হানি লাভের সাথে কোলাবোরেশন কে করলো। এন্ড তার এক্সপ্লেনেশন শোনার পর সকলে তার কথা বিশ্বাসও করে নেয়। আর এখানে তারা হানি লাভ জুয়েলারির ব্যাপারে কোশ্চেন করে। এরপর আমরা সুষাকে দেখছি যে অনেক বেশি চিন্তায় ছিল অ্যান্ড তাকে বলছিল তোমাকে সকলের সামনে এত বড় মিথ্যা কথা বলতে কে বলেছে, আমরা সকলকে এত বড় মিথ্যে বললাম, এবার আমরা সত্যটা কি করে বলবো, আর সবসময় তুমি তো ট্যাং জিংসি হয়ে থাকতে পারবে না। নিয়ান বেই তাকে বলতেই যাচ্ছিল যে আমি কোনো মিথ্যে এবার মজা করিনি, আমি ট্যাং জিংসি। তখন সেখানে নিয়ানচি চলে আসে অ্যান্ড ফটো দেখিয়ে বলে তুমি আজকে এটা কি মজা করলে। সুষা জানা অ্যাকচুয়ালি নিয়ান বেই ট্যাং জিংসিং সেজে আজ আমার হেল্প করছিল। নিয়ানচি তাকে এখান থেকে যেতে বলে যে আমার তার সাথে কিছু কথা আছে। সুষা চলে যাওয়ার পর নিয়ানচি তাকে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, আগে তো তুমি সুষার হেল্প করতে চাইতে আর এখন তার জন্য তুমি তোমার আইডেন্টিটিও এক্সপোজ করতে চাইছো। তুমি কি ভুলে গিয়েছো তার ড্যাডি তোমাকে মারার চেষ্টা করেছিল আর সেই তোমার সব থেকে বড় শত্রু। নিয়ান বেই বলে আমি কিচ্ছু ভুলিনি, বাট সুষা আর তার ড্যাড একদমই আলাদা, তাই তুমি মাঝে ইন্টারভিউ করা বন্ধ করো। নিয়ানচি বলে আচ্ছা এমনটা বুঝি, তাহলে তুমি তাকে বলে কেন দিচ্ছ না যে তার ড্যাডি তোমার উপর অ্যাটাক করেছিল। নিয়ান বেই বলে তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না, আমাদের ফটোটি তুমি লিক করেছো সেটা আমি ভালো করে জানি, তাই আমি তোমাকে আবার ওয়ার্ন করছি তার কোনো ক্ষতি করা বন্ধ করো, আর যদি তুমি এমনটা করো তাহলে আমাদের মধ্যে আর কোনো রিলেশনই থাকবে না। নিয়ানচি বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, 1 বছর আগে যদি আমি তোমাকে না বাঁচাতাম তাহলে হয়তো আজ তুমি বেঁচেও থাকতে না। ওয়েল সুষার নজরে এখনো আমরা সিবলিংস, তাই আমরা আমাদের রিলেশন শেষ করতে পারবো না। যা শুনে নিয়ান বেই বলে সে ব্যাপারে তোমাকে ভাবতে হবে না, আমি সুষাকে বুঝিয়ে দেবো। এটা বলে সে তো সেখান দিয়ে চলে যায়, বাট নিয়ানচির অনেক বেশি রাগ হচ্ছিল। নেক্সট সিনে আমরা সুষাকে দেখি যাকে তার সেক্রেটারি খুব হ্যাপি হয়ে বলছিল দেখুন ম্যাডাম আপনারা ট্রেন্ডে চলে এসেছেন। আর তার সাথে সাথে গুড নিউজ এটাও যে হানি লাভের সেল 4 গুণ বেড়ে গিয়েছে। যা শুনে সুষাও হ্যাপি তো ছিল, বাট তার সাথে সাথে এটা ভেবে এসে চিন্তিতও ছিল যে পাবলিকরা যত তাড়াতাড়ি আমাদেরকে ট্রেন্ডে নিয়ে এসছে তত তাড়াতাড়ি আমাদেরকে ডাম না করে দেয়। যখন তারা জানতে পারবে যে ওই ছেলেটি নিয়ান বেই নাকি ট্যাং জিংসি, তখনই সে সেখানে নিয়ান বেইয়ের ফার্স্ট পড়ে থাকতে দেখে, যা তুলে এসে তাকে দিতে যাচ্ছিল। তখনই তার ভেতর থেকে একটি ফটো নিচে পড়ে যা তার আর ট্যাং জিংসি ছিল, যা দেখে সে অবাক হয়ে যায় অ্যান্ড ফটো নিয়ে দেখছিল আর কিছুটা হলেও বুঝতে পেরে গিয়েছিল যে নিয়ান বেই ট্যাং জিংসি, কারণ এই ফটোটি ট্যাং জিংসি ছাড়া আর কারোর কাছে থাকা সম্ভব নয়। তখন সেখানে ট্যাং জিংসি চলে আসে অ্যান্ড বলে সুষা বলো আজ আমার অ্যাক্টিং তোমার কেমন লাগলো। যখন কি সুষা ওই ফটোটি দেখে তাকে বলে ট্যাং জিংসিং, তার মানে এটা তুমি, যা নিয়ান বেইও শুনতে পায়। অ্যান্ড সুষা বলে তার মানে এতদিন ধরে তুমি আমাকে মিথ্যে বলে যাচ্ছিলে। নিয়ান বেই বলে সুষা আমাকে মাফ করে দাও, এইসবের পেছনে খুব বড় একটি কারণ আছে। সুষা বলে কারণ, আচ্ছা ঠিক আছে তাহলে বলো সেই কারণটা কি, যদি তুমি বেঁচেই ছিলে তাহলে 1 বছর ধরে আমার থেকে দূরে কেন ছিলে, আর তারপর যখন ফিরে এলে তখন নিজের আইডেন্টি কেন লুকোলে আমার থেকে, আমি কষ্টে আছি দেখেও তুমি নিজেকে আমার কাছে এক অচেনা হিসেবে পরিচয় দিলে।
সেই গিল্টে আমাকে দেখতে থাকলে যে আমি অন্য কাউকে ভালোবেসে ফেলেছি, তারপরেও তুমি সত্যটা আমাকে বললে না। এইসব বলতে বলতে সে অনেক বেশি কান্না করছিল। আমার উপর কি তোমার বিশ্বাস ছিল না? কি হলো, চুপ করে কেন আছো? যখন কি নিয়ানবের বলার মতো কিছুই ছিল না। সুষা এখান দিয়ে চলেই যাচ্ছিল, নিয়ানবেই তাকে আটকায় এন্ড বলে, প্লিজ আমার একবার কথাটা তো শোনো। সে বলে, তোমার কোনো কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই, প্লিজ আমাকে ছাড়ো, আমার থেকে দূরে সরে যাও। যখন কি নিয়ানবেই এখনো এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছিল, তখনই সেখানে জিং চলে আসে এন্ড সুষাকে তার থেকে দূরে করে বলে, তুমি কি শুনতে পাচ্ছ না? সে তোমাকে তার থেকে দূরে সরে যেতে বলছে। নিয়ানবেই এখনো সুষার কাছে আসতে চাইছিল, বাট সুষা অনেক রেগে চেঁচিয়ে বলে, আমার কাছে আসবেন, দূরে থাকো আমার থেকে, আমি তোমার মুখ কখনোই দেখতে চাই না। এরপর সে জিং এর সাথে চলে যায়। যখন কি নিয়ানবেই সেখানেই সাইড হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ সে এমনটা চাইছিল না। এন্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। তার মানে কি সুষা সত্যি তাকে ভুল বুঝলো? তা তো আমরা জানবো পরের এপিসোডে। তাই স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড আমাকে সাপোর্ট প্লিজ করবেন, কারণ আমি আপনাদের জন্য অনেক পরিশ্রম করে ভিডিও তো বানাই, আপনারা ভিডিও তো দেখেন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করেন না। তাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি জিং সুষাকে তার বাসায় নিয়ে এসেছিল। তাকে বলে, আমাকে মাফ করে দিও, তুমি বলছিলে যে তুমি হোটেলে আজকে রাতটা থাকতে চাও, তারপরেও আমি তোমাকে আমার বাসাতে নিয়ে এলাম। তোমার যদি আমার বাসাতে ভালো না লাগে তাহলে চলো আমি তোমার বাসাতে ড্রপ করে দিয়ে আসছি তোমাকে। সুষা বলে, না তার কোনো দরকার নাই, আমি ড্যাডকে বিরক্ত করতে চাই না, বাট আমি একটা কথা বুঝতে পারছি না যে যদি নিয়ানবেই ট্যাং জিংসি হয়ে থাকে তাহলে স্যার নিয়ানচির সাথে কি সম্পর্ক, আর তারা একে অপরকে চিনলই বা কি করে? জিং বলে যে, দেখো ট্যাং জিংসি তোমার থেকে 1 বছর দূরে ছিল, তাই হতে পারে যে অনেক রহস্যই লুকিয়ে রেখেছে, বাট এখন তোমার এইসব ব্যাপারে না ভেবে রেস্ট নেওয়া দরকার, কারণ হানি ল্যাবের জন্য এতদিন ধরে যে পরিশ্রম করেছিলে তার ফল এতদিন পর তুমি পেলে। তাই চলো আমি তোমার জন্য মিউজিক চালিয়ে দিচ্ছি, এটাকে এনজয় করো। এটা বলে সে মিউজিক অন করে দেয়। সুষা কিছুক্ষণ তো তা শোনে, বাট তারপর তার বিরক্ত ভাব চলে আসে অ্যান্ড সে বলে, প্লিজ বন্ধ করো, আমার ভালো লাগছে না। বাট জিং ফোর্স করা শুরু করে অ্যান্ড বলে, শোনো তোমার ভালো লাগবে। যখন কি সুষা অনেক রেগে যায় অ্যান্ড বলে, যখন আমার ভালো লাগছে না তাহলে তুমি আমাকে ফোর্স কেন করছো? আর আগে তো কখনো এরকম করনি। শেষমেশ জিংও রিয়েলাইজ করে যে এভাবে ফোর্স করে সে কিছু বদলাতে পারবে না, তাই সে বলে, সরি, তুমি ঠিকই বলছো, আমার এভাবে তোমাকে ফোর্স করা উচিত হয়নি। অ্যান্ড এটা বলে সে মিউজিক অফ করে দেয়। যখন কি সুজা বলে, আমারও ভুল হয়েছে তোমার উপর চেঁচানো, ওয়েল আমি আমার বাসায় ফিরে যেতে চাই। এটা বলে সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল, বাট জিং তাকে আটকে বলে, আমার কিছু বলার আছে তোমাকে, বাট সে বলতে পারে না আর বলে, অন্য কোনো দিন বলবো, বাট তোমার কিছু যদি দরকার হয় তাহলে কল করে অবশ্যই জানিও। সুসা চলে যাওয়ার পর সে ভাবছিল সুসা খুব তাড়াতাড়ি তুমি আমার হয়ে যাবে। এরপর সে মিউজিক শোনা শুরু করে। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে নিয়ানজির কাছে এসেছিল, তাকে জিজ্ঞাসা করে, তুমি ট্যাং জিংসিংকে কি করে চেনো আর তার আইডেন্টিটি লুকানোর কেনই বা চেষ্টা করছিলে? বাট নিয়ানজি তো এখনো তাকে সত্যটা বলতে চাইছিল না। সে বলে, তোমার কথাও ভুল হচ্ছে, সে শুধুমাত্র ট্যাং জিংসির মতো দেখতে, নয়তো তার পরিচয় সে নিয়ানবেই। সুষা বলে, হ্যাঁ আমারও এমনটাই মনে হয়েছিল, ইভেন তো আমি ডিএনএ টেস্টও করিয়েছিলাম, বাট জানতে পারি যে তারা আলাদা পার্সন, বাট এমনটা নয়, তাই তুমিও এখন আর সত্যটা লুকিও না। তাই শেষমেশ নিয়ানচিও বলে দেয় যে হ্যাঁ নিয়ানবেই ট্যাং জিংসি, আর সেই আমাকে তার আইডেন্টিটি লুকানোর কথা বলেছিল, সেই জন্য আমি তোমাকে সত্যটা এতদিন বলিনি, বাট আমি জানি না যে সে আমাকে এমনটা করতে কেন বলেছে। সুষা বলে, সেসব তো ঠিক আছে, বাট তুমি তাকে চিনলে কি করে? নিয়ানচি বলে, অ্যাকচুয়ালি আমরা ছোটবেলাকার ফ্রেন্ড, এই দেখো আমাদের ছোটবেলাকার ফটো। যা দেখা মাত্রই সুষা ভাবে একদিন যখন সে ট্যাং জিংসি ছোটবেলাকার ফটো দেখছিল আর দেখে বলছিল, তোমার ছোটবেলাকার ফটোগুলি অনেক বেশি কিউট। যা শোনা মাত্রই ট্যাং জিংসি তখনই তার থেকে অ্যালবাম ছাড়িয়ে নেয়, এটা বলে যে আমার ছোটবেলাকার ফটো তুমি দেখবে না। প্রেজেন্ট টাইমে এটা জানার পর সুষার একদমই ভালো লাগে না যে ওই সময় আমাকে তো সে তার চাইল্ডহুড টাইমের ফটো দেখতে দেয়নি, এদিকে নিয়ানচিকে সে তার ফটো দিয়ে রেখেছে। ট্যাং জিংসি, এমন কি কথা যে তুমি সেটা আমাকে বলতে পারলে না, বাট নিয়ানচিকে বলে দিলে? তোমার কি আমার উপর একটুকু বিশ্বাস ছিল না? নেক্সট সিনে আমরা নিয়ানচিকে দেখি কোনো শেয়ার হোল্ডারের সাথে কথা বলতে। সে তার সাথে মিলে কোনো একটি বড় প্ল্যান রেডি করছিল, কারণ ট্যাং জিংসি তো তার কথা শুনতে রাজি ছিল না। আর তখনই তার নজর যায় টেবিলে পড়ে থাকা ডিএনএ টেস্টের রিপোর্টের ওপর, যা ট্যাং জিংসি আর নিয়ানবের ছিল। আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। সুষার করতে দেওয়া ডিএনএ টেস্টের রিপোর্ট যখন আসে তা সবের প্রথমে নিয়ানচির হাতে পড়ে, আর তখনই সে ওই রিপোর্টটি বদলে দেয়। অ্যান্ড প্রেজেন্ট টাইমে এই সব কিছু ভাবার পর সে
ডিএনএ টেস্টের উপর ছেড়ে দেয় অ্যান্ড বলে সুসা হতে পারে সে আগের তাংজিংসি নয়, বাট তবুও তুমি তারই প্রেমে পড়লে, তুমি তার পেছন কেন ছাড়ছো না। নেক্সট সিনে আমরা সুসাকে দেখি যখন সে অফিস আসছিল, তার অফিসের বাইরে অনেক রিপোর্টার তার আশারই অপেক্ষা করছিল, আর তাকে দেখা মাত্রই তাকে সমস্ত রিপোর্টাররা ঘিরে ফেলে অ্যান্ড নানান ধরনের কোশ্চেন করা শুরু করে যে মিস সুসা এখন তো তাংজিংসিও ফিরে চলে আসছে, তাই আপনারা আপনাদের এঙ্গেজমেন্ট কবে করছেন। যখন কি সুসার কাছে তো এই কোশ্চেনের কোনো আনসারই ছিল না, কারণ সে এখনো তাংজিংসিকে মাফ করেনি, সে পড়েই যাচ্ছিল। তখনই তাংজিংসি এসে তাকে সামলায় অ্যান্ড রিপোর্টারকে এই কোশ্চেনের আনসার দেয় যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করব আর অ্যাডভান্স আপনাদেরকে এ ব্যাপারে ইনফর্ম করে দেওয়া হবে। আফটার দ্যাট তারা যখন কোম্পানিতে এন্টার করে তখন সবাই তাদের সেলিব্রেশনের দ্বারা তাদেরকে কংগ্রাচুলেশন জানায়, কারণ তাদের লাঞ্চিং সেরেমনি সাকসেসফুল হচ্ছে। সুসাতো তাদের সামনে তাংজিংসিকে কিছুই বলতে পারতো না, বাট যখনই সে রুমে আসে সে বলে তুমি কি ভেবেছো তাদের সামনে আমি তোমাকে কিছুই বলতে পারবো না? আচ্ছা তুমি আমাকে এটা আগে বলো তুমি আমার পিছু কেন করছো। তাংজিংসি বলে আমি বুঝতে পারছি এভাবে নিজের আইডেন্টি লুকানো আমার উচিত হয়নি, বাট তুমি আমাকে ক্ষমা করো আর না করো আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সুসা আবারও তার থেকে জানতে চায় যে তুমি এমনটা কেন করলে। তাংজিংসি বলে তা তো আমি তোমাকে এখন বলতে পারবো না, বাট ঠিক টাইমে আমি অবশ্যই বলবো। যা শুনে সুসা আবারও রেগে যায় যে সে তাকে সুযোগ তো দিচ্ছে, বা তাংজিংসি কোনো কন্ডিশনে এখন বলতে রাজি নয়, তাই সে রেগে আবারও সেখান থেকে চলে যায়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।